হাতে গোনা মাত্র ৫টা দিন। একটু সময় নষ্ট করা যাবে না। তাই রাত্রেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমরা হারা উদ্দেশ্যে। আরে হারা মানে হার জিত নয়, রবি ঠাকুরের গানের সেই লাইনটার কথা বলছি। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। সত্যি তো। তাই রাস্তা দিয়ে যখন চলছি মনে মনে সেই গানটাই করতে করতে যাচ্ছি, মনে মনে ভাবতে ভাবতে যাচ্ছি আর কি। সেভাবেই বললাম, আসলে আমরা যখন মানসিকভাবে খুব ক্লান্ত হয়ে পড়ি তখন আমাদের সবারই একটু অক্সিজেন দরকার হয়। সতেজ, সবুজ, স্বচ্ছ এবং সুন্দর এমন একটা পরিবেশ, এমন একটা জায়গা যেখানে যেতে হবে, গেলে মনটা খুব ভালো হয়ে যাবে। আর তাই চলেছে মাইলের পর মাইল, বলতে পারেন এভাবেই চলতে চলতে অনেকটা রাস্তা আমরা পেরিয়ে এসেছি। একের পর এক টোল প্লাজা পেরিয়ে যাচ্ছে। সত্যি তো, ডিজিটাল ইন্ডিয়ার সুবাদে বেশিক্ষণ দাঁড়ানোর প্রয়োজন হবে না। ছবি উঠে গেলে স্ক্যান কমপ্লিট, আর শুল্ক দিয়ে আবার যাত্রা শুরু। সামনেই ছিল পূর্ণিমা, তাই রাতের আকাশ হলেও জ্যোৎস্নার স্নিগ্ধ আলো রাতের নিস্তব্ধতার মধ্যে দিয়ে আমাদের গাড়িটাও যেন সোজা এগিয়ে চলেছে। হাইওয়েতে খানাখন্দের পরিমাণ কিন্তু একটু কমই ছিল, তাই রাস্তায় তেমন একটা অসুবিধে হয়নি। বাড়ি থেকে বেরোনোর সময় কিন্তু আমি আমার ডিজিটাল ফ্লাক্সটা নিয়ে বেরিয়েছিলাম, যার ভেতরে লিকার চা করে নেওয়া রয়েছে। অর্থাৎ গাড়িতে যেতে যেতে যাতে সারা রাত জাগতে পারি তাই একটু চা খাওয়া আর কি। বেসিক্যালি রাস্তায় কিন্তু দুধ চা অ্যাভেলেবেল, লিকার চা পাওয়া যায় না, বিশেষ করে এত রাত্রে। আর তাই জন্যই আমার এই ব্যবস্থা। সারা রাত জাগতে হবে তো, তাই চায়ে চুমুক চলছিল আমার। আর মনে মনে নানান রকম গান গাইছিলাম। এই শহর ছেড়ে আরো অনেক দূরে চলো, কোথাও চলে যাই, এই আকাশটাকে শুধু ফেলে রেখে মনটাকে কোথাও হারাই। কি চাইনি, কি পাইনি, সবই ভুলে যেতে চাই। এভাবেই চলতে চলতে যখন রাত্রি প্রায় 1টা বাজে তখন আমরা মোরথাল পৌঁছাচ্ছি। সেই সময় ঠিক হলো এবার একটা স্টপেজ নেওয়া যাক। তার কারণ আমরা অনেকক্ষণ চলেছি, অনেকটা দূর চলে এসেছি। আর এতটা দূর আসার পর স্বাভাবিক একটু হাত পা না ছাড়ালে হয়? রাত্রিবেলায় এমন ভাবে গোটা শহরটা যে জেগে আছে তা বোধহয় মোরথালে না ঢুকলে আমি সত্যিই বুঝতে পারতাম না। কেমন দেখছেন? বুঝতেই পারছেন যে আমরা ঘুরতে বেরিয়ে গেছি এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে চলো বেরিয়ে আসি। সেই ঘুরতে যাওয়ার মাঝখানে চলে এসেছি এখন মোরথাল। মোরথালের জায়গাটা হচ্ছে এমন একটি জায়গা যেখানে কোন কোন বড় বড় সেলিব্রিটিদের নাম না বলবো যে তারা এখানে এসে এক কাপ চায়ের জন্য অন্তত দাঁড়ান না। তো চলুন একটু ঘুরে দেখি মোরথাল। প্রথমেই রাতের অন্ধকারে, যেটা আপনাদের বলছিলাম, এই সেই জায়গা যেখানে শাহরুখ খান থেকে শুরু করে যে কোনো বিগ বিগ স্টাররা এখানকার চা খেতে অবশ্যই একবার দাঁড়িয়ে পড়েন। তাই চোখে তো একবার দেখতেই হয় কি জাদু আছে তোমার ওই চায়ের পেয়ালায়। যাই হোক, নানান কিছু এখানে রয়েছে, তবে ভেতরে ঢুকে সারি সারি টেবিল পাতা রয়েছে দেখতে পেলাম। তো নিজের পছন্দ মতন এক জায়গায় গিয়ে বসে পড়লাম। সবাই মিলে বসে এবার নানান রকম খাবার দাবার আইটেম শুনে আমরা অর্ডার দিলাম। এখানকার কি কি খাবার ভালো লাগছে, আমরা কি কি নিয়েছি, আসুন একবার দেখি। লস্যিটা শিখে দেখা যাক। লাজবাব। এরপর আমরা আবার বেরিয়ে পড়লাম হারা
উদ্দেশ্যে। ৮ ঘন্টার ব্রেক নিয়ে আবার শুরু যাত্রা। রাত বাকি, বাত বাকি। তাই যত এগিয়ে চলেছি যেন মনে হচ্ছে এই তো আর কিছুক্ষণ, তারপরেই আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে। তবে গাড়ির ভিতর কিন্তু আমাদের সঙ্গে অনেকে রয়েছে। কে কে জানেন? সেই বলতে পারেন লতা মঙ্গেশকর, আশা ভোসলে, কিশোর কুমার, মোহাম্মদ রফি, হ্যাঁ হেমন্ত, মান্না দে, কেউই বাকি নেই। তবে কি জানেন, যখন আমার টিনেজ, তখন সেই সময় কিকের গান শুনেছি আর সানুর গান শুনেছি, ভীষণ ফ্যান ওদের। তাই এই গানগুলো তো শুনতেই হবে, তাই শুনতে শুনতে চলেছি। মেরা ভারত মহান। এত রাত্রেও সবাই জেগে আছেন ভাবতে সত্যি অবাক লাগছে। রেস্টুরেন্ট থেকে টোল প্লাজা, সিকিউরিটি, বর্ডারে যেমন সৈন্যরা সারা দিন রাত পাহারা দিচ্ছেন, আর তাই আমরা আমাদের প্রত্যেকটা মুহূর্ত সুন্দরভাবে কাটাচ্ছি। ঠিক সেই কথাটাই মনে পড়ছিল এদেরকে দেখে। দেখলামও এনাদের, সত্যি কি সুন্দর, অপূর্ব। এনারা নিজেদের কাজ নিজেরা সুন্দরভাবে করে চলেছেন, এত রাত্রেও জেগে আছেন। হ্যাটস অফ। তবে যাই বলুন না কেন, চাঁদ কেন আমার ঘরে আসে না জানি না, কিন্তু চাঁদ আমাদের সঙ্গেই চলেছে। এতক্ষণ ধরে আমি সেটাই লক্ষ্য করতে করতে এগোচ্ছি। বাদিক দিয়ে সোজা যাচ্ছি, নানান কিছু পেরিয়ে চাঁদ কিন্তু আমার সঙ্গে সঙ্গে আমার সাথেই চলেছে। গাড়ি ছুটছে ৮০-৯০-তে। এভাবে হঠাৎ চলতে চলতে দেখতে পাচ্ছি যেন মনে হলো রাতের আকাশটায় ভোরের আলোর একটু ছটা। হ্যাঁ সত্যিই তো, ডান দিকে তাকিয়ে সেটাই মনে হচ্ছে। কিন্তু গাড়ির হেডলাইট, স্ট্রিট লাইট সবই তখনও জেগে। আসলে কি জানেন, ভোরবেলা সমুদ্রের কাছে যখন আপনি যাবেন সূর্য ওঠার আগে, তখন ঠিক পরিবেশটা যেমন লাগে ঠিক তেমনই যেন হয়ে উঠছে আস্তে আস্তে। রাতের আকাশ থেকে যেন ভোরের আগমন বার্তা, অর্থাৎ সূর্য উঠবে এবার। সারাটা রাত উনি ঘুমিয়েছিলেন আর আমি সারাটা রাত জেগে আছি। এখন উনি আমাদেরকে জেগে আমাদেরকে প্রচুর আলো দেবেন, আর সেটা দেখবার জন্যই ব্যস্ত হয়ে আছি। আর সত্যি ভাবতেই কেমন গায়ে শিহরণ যাচ্ছে যে সারাটা রাত জেগে ফেললাম। গাড়ির ঘড়ি জানান দিল ৫টা বাজে। আবারও একটি টোল প্লাজা, তবে সময় মুহূর্তের মধ্যেই যেন জানান দিচ্ছে, ঠিক ওই স্টপ পার্কটার মতন, একবার উপরে উঠছে একবার নিচে নামছে। ঠিক সেরকমই সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। সকালে সূর্যটা দেখবো বলে এবার কিন্তু মনটা ছটফট করতে লাগলো। এগোতে এগোতেই সামনে একটা বড় পাহাড় দেখতে পেলাম। তবে এই জায়গাটার নাম পিঞ্জর। সেখানেই ডান দিকের আকাশে পাহাড়ের কোল থেকে সূর্যটা যেন মনে হচ্ছে উঠে উঠে পড়ছে। রাঙা আলোর ছটায় চতুর্দিক যেন রাঙিয়ে দিয়ে তিনি আসছেন। এবার চতুর্দিকে পাহাড় আর পাহাড়, তার মাঝখান দিয়ে আমরা চলেছি। কালকায় ঢুকে গেলাম। শুধু মনে হচ্ছে এই বুঝি তিনি এবার উঁকি মেরে আকাশ থেকে বেরিয়ে আসবেন। উড়ি বাবা, পারওয়ানাও বেরিয়ে যাচ্ছি, অথচ তার এখনো দেখার পাত্তাই নেই। আকাশটা রাঙিয়ে দিয়ে বসে আছেন। ধরমপুর ঢুকে গেছি, এবার সোলানে ঢুকবো। আর একটু পরেই কিন্তু আমাদের প্রথম ডেস্টিনেশন। আহা, এভাবেই এগোচ্ছি, দেখা যাক কখন তার দেখা মেলে। সোলান পেরিয়ে কাসৌলি ঢুকতেই তার দেখা মিলল। তখন ঘড়িতে ৫টা ৫৯।
কেন এত দেরিতে দেখা দিলেন বুঝতে পারছেন? আমরা যে সি লেভেল থেকে অনেকটা উপরে উঠে এসেছি, আর তাই সূর্যের সাথে দেখা হলো এত দেরিতে, কাসৌলিতে এসে। কি অপূর্ব যে সে দৃশ্য, তা বলে বোঝানো যাবে না। তবে হ্যাঁ, মনের মন ক্যামেরায় তো অবশ্যই ক্যানভাস করে রেখে দিলাম। আর তবে হাতে যে ক্যামেরাটা ছিল তাতে ছবি তুলে রাখলাম আপনাদের জন্য। আপনারা দেখুন কেমন লাগছে। তারপরেই ঢুকে পড়লাম হিমাচল প্রদেশ। এবার আমার মনে পড়ছে এত পাহাড় দেখতে দেখতে সেই গানটা, পাহাড় তুমি সুন্দর কত সুন্দর জানে এই মন, তোমার এত সুন্দর হয়ে থাকবার কি বা প্রয়োজন। আর যেন কোনো কথা নেই, শুধু এগোচ্ছি আর চতুর্দিকে পাহাড়ের ঘেরা রাস্তা ঘুরে ঘুরে উপরে উঠছি। এ যেন এক অপূর্ব নৈসর্গিক শোভা, যা বলে বর্ণনা করা যায় না। অবশেষে আমরা এসে উপস্থিত হলাম আমাদের হোমস্টেতে। আমাদের সমস্ত থাকার ব্যবস্থা আগে থেকেই আমার ভাই রূপ করে রেখেছিল, তাই কোনো অসুবিধা হয়নি। অনেক ধন্যবাদ আমাদের রূপকে, আমাদের ভ্রমণ বন্ধু আমার ভাই রূপ। এত সুন্দর জায়গা, তার উপর কোলাহল বলে কিচ্ছু নেই, আছে শুধু নানান পাখির শব্দ, পাহাড়ের পাতার যে শব্দ ঋণী ঝিনি করে সেটা শুনতে পাবেন, আর বিশুদ্ধ নির্মল বাতাস, যেন জুড়ে এত সুন্দর হাওয়া বইছে, ফ্যানের কোনো প্রয়োজনই নেই। তবে হ্যাঁ, একটু গরম লাগছে কিন্তু সেরকম নয়। যাই হোক, খুব ঠান্ডাও নয়, কিন্তু এত সুন্দর একটা ওয়েদার। তাই যেখানে উঠেছি তাদের সঙ্গে একটু কথা বললাম, কথা বলে তাদেরকে বললাম যে আমাদের ব্রেকফাস্টটা আগে যেন ওনারা দিয়ে দেন, এবং তারপর আমরা সারা রাতের ক্লান্ত তো একটু শুতে তো হবেই। তবে হ্যাঁ, সত্যি ওনাদের সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। এত সুন্দর আতিথেয়তা ভাবাই যায় না। আসলে সত্যি কথা বলতে এদের কিন্তু সবজি দুধ কিছুই কিনতে হয় না, সবটাই এদের খেতে হয়, এবং নিজস্ব গরুও রয়েছে। ক্ষেত বলতে খেতে তো আর দুধ হবে না। তাই বিশুদ্ধ বাতাসের সাথে খাবারটাও কিন্তু ছিল নির্ভেজাল। আসলে আমরা তো কলকাতার মানুষ, তাই শুধু ভাবছি আমাদের পেটে শুইবে তো, এটা ভাবছি আর ভাবছি। তারপর এটাও ভাবছি আপনাদেরকে এরপর কোথায় নিয়ে যাব। সিমলা মেলে যাবেন কি আমার সঙ্গে রাত্রিবেলা, না কালকে সকালে কালীবাড়ি যাব, নাকি নারকান্ডায় নিয়ে যাব? আসলে এখনো নিজেই ডিসাইড করতে পারিনি। আপনারা একটু কমেন্টস করে জানান না কোথায় যেতে চান, তাহলে খুব ভালো হয়। আর সত্যি তো এত জায়গা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে আপনারা কিন্তু পাগল হয়ে যাবেন, আর তাই আপনাদের কমেন্টসটা কিন্তু ভীষণ প্রয়োজন আমার। আশা করি ভালো লেগেছে, আর তাই অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা নতুন দেখছেন তাদের জন্য কিন্তু অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে নিন, কারণ এই পরের পর্বটা আরো ভালো লাগবে। এই পর্বের তো ছিল শুধু যাত্রা, এর পরের পর্বে আমি এরপরে যেখানে যাব সেটাই দেখতে পাবেন। তো কাজে বুঝতেই পারছেন আপনাদের আশা করি ভীষণ ভালো লাগবে, তাই শেয়ার করে দিতে কিন্তু ইচ্ছেই করবে। চটপট শেয়ার করে ফেলুন বন্ধুদেরকে, এবং যদি সিমলায় আসতে ইচ্ছে হয় অবশ্যই আমাকে জানিয়ে দিন, আমি এক্ষুনি আপনাদেরকে জানিয়ে দেব আমরা কোথায় উঠেছি। ইনবক্স করুন আমাদের। আর যারা যারা জানেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি
না জানলেও আরেকবার বলে দিচ্ছি, 8777548159 এই নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করে নিন। তবে দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই আসছে। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। পরের পর্বের জন্য চোখ রাখুন আবার আমার এই নতুন এপিসোডে। আর নতুন এপিসোডে সবাইকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা যারা দেখছেন, আশা করি আপনারা সবাই সাবস্ক্রাইব করেছেন, তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসি, খুব শীঘ্রই ফিরছি পরবর্তী এপিসোড নিয়ে। টাটা।